ভারত মায়ের কাছে এসে সর্বপ্রথমে আমার এই নিবেদন, কেন ভাসো মা? নয়নে জলে আমরা রয়েছি মাগো, আমরা থাকতে এই নয়নে জলে তোমাকে আর ভাসতে দেব না। আমার ভারতে মা নয়নের বাড়ি ঝরিয়েছেন, নয়নের জলে মায়া আমার ভেসে গেছে। তাই মাগো, যখনই আমরা ছিলাম না, তোমার পুত্র কন্যারা যখন ছিল না, তখন তুমি নয়নের বাড়ি যা ঝরিয়েছ ঝরিয়েছ। তোমার পুত্র কন্যারা থাকতে এই নয়নের বাড়ি নয়নের জল আর তোমায় ঝরাতে দেব না। কেন জানো মা? তুমি আমাদের কে গো সংজ্ঞা? কারণ তুমি ভারতে মাতা। শোনো অধমে ছেলের কথা, মাগো তোমার বুকের ব্যথা, ও মা তোমার বুকের ব্যথা মোছাতে এসেছি। তোমার বুকের ব্যথা মা মোছাতে, ওরে তোমার বুকের ব্যথা মা মোছাতে এসেছি। আমি রয়েছি কেন ভাসো মা, ও মা নয়ন জলে আমি রয়েছি কেন ভাসো মা, ও মা নয়ন জলে আমি রয়েছি কেন ভাসো মা, ও মা নয়ন জলে আমি রয়েছি। মা বিদেশির শাসনে মায়ামার বন্দী ছিলেন কতদিন, কত বছর? 200 বছর। আমার এই ভারতে মাতা ইংরেজদের হাতে, বিদেশের হাতে মায়ামার বন্দিনী ছিলেন। মায়ামারে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা, কত বেদনা মায়ামার সহ্য করে নয়নের বাড়ি ছড়িয়েছে। তাই বললেন কি গো, বিদেশির শাসনে তুমি আছো ঘেরা, ভেঙে দেব মাগো আমরা জাতির বেড়া, বন্ধুতের দ্বারা। মাগো বন্ধুকের দ্বারা যখন জননী জাতি ভেদে আমরা ভেঙে দেব মা, এই জাতির বেড়া ভেঙে দিয়ে আমরা বন্দিনী মাকে আমরা মুক্ত করব। আমরা যে মা তোমার সেই সন্তানই, আমরা এই ভারতে মায়ের সন্তান, এই ভারতে মাতার কন্যা, আমাদের যে বড় গর্ব, আমরা ভারতবাসী, তাই না বাবা? মাগো তোমার আর চিন্তা নেই, জাতির বেড়া ভেঙে দেব, কিবা হিন্দু কিবা মুসলিম কিবা খ্রিস্টান, আমাদের একটাই পরিচয়, আমরা হলাম ভারতবাসী। উঁচু নয়, নিচু নয়, ছোট নয়, বড় নয়, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। সকলে একত্রিত হয়ে মায়ের ওই রক্ত ঝরাকে বন্ধ করব। অত্যাচারিত মায়ামার লাঞ্ছিত হয়েছে, মায়ামারে গঞ্জিত হয়েছে, মায়ামারে ধর্ষিত হয়েছে ওই ইংরেজের হাতে, বিদেশির হাতে। মাগো আমরা থাকতে আর তোমায় এমন অবস্থায় আমরা যে মা আর রাখবো না, তোমায় মুক্ত করে আমরা স্বাধীন করব, স্বাধীন ভারতবর্ষ গড়ে তুলব। তাই বললেন কি গো, বিদেশির শাসনে তুমি আছো ঘেরা, ভেঙে দেব মাগো আমরা জাতির বেড়া, বন্ধুতের দ্বারা। আরে মাগো বন্ধুকের দ্বারা বন্ধ করব মাগো তোমার নয়নে ঝাড়া, বন্ধ করব মাগো তোমার নয়ন ধারা। মাগো বন্ধ করব মাগো তোমার রক্ত ঝাড়া, ইংরেজ করব তারা, ইংরেজ
করব তারা শপথ মানিয়েছি। ইংরেজ করব তারা শপথ মা, ওরে ইংরেজ করব মা গো শপথ মানিয়েছি। আমি রয়েছে কেন ভাসমা আমার নয়ন জালে, আমি রয়েছে কেন ভাসমা আমার নয়ন জালে, ও মা গো আমি রয়েছে। মাতঙ্গিনী প্রীতি তোমার সোনার মেয়ে, রুখে দাঁড়ায় তারা বোঝাই জীবন দিয়ে রক্তে রাঙিয়ে। আরে মহাগো রক্তে রাহানি এ জননী মায়ামার মায় শুধু তোমার পুত্র সন্তান নেই মাগো, আজ কন্যারাও তৈরি হয়েছে। তোমার সেই ভারতে মায়ের কন্যা মাতঙ্গিনী প্রীতিলতা, তোমার সেই সোনার মেয়ে। সেদিনই তারা রুখে দাঁড়িয়েছিল নিজের জীবনে দিয়ে, অদূর হতে ইংরেজরা গুলিবিদ্ধ করছে। তবুও মায় আমার, তোমার সেই সোনার কন্যারা তবুও হার মেনে নেয়নি। ভারতে মায়ের পতাকাকে এক হাত থেকে অন্য হাতে তুলে ধরেছে, অদূর হতে গুলিবিদ্ধ করেছে, রক্তে রাঙিয়ে দিয়েছে। মায়া মারে করেছেন কি, আর এক হাত থেকে আর এক হাতে, এই হাত থেকে ওই হাতে মায়ামার বক্ষের মাঝে সেই ভারতের পতাকাকে গুজে নিয়ে মায়ামার আগে আগে যাচ্ছে, আগে আগে যাচ্ছে, আর স্লোগান দিচ্ছেন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। রক্তে রাঙিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে ভারত মাকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে তুচ্ছ করেছে। সে তো তোমারই মেয়ে, লুটিয়ে পড়ে গেছে, তবু ভারতে মায়ের সেই পতাকাকে পুনরায় তুলে নিয়ে আবার সে আগে আগে গিয়েছে, নিজের বুক এগিয়ে দিয়েছে। কে পারে মা, একমাত্র এই ভারত মায়ের সন্তান কন্যারা ছাড়া এ সাহস আর কাদের হতে পারে না। তাই তোমার সেই মেয়ে মা মাতঙ্গিনী প্রীতি তোমার সোনার মেয়ে, রুখে দাঁড়াই তারা বোঝাই জীবন দিয়ে রক্তে রাঙিয়ে। আরে মা গো রক্তে রাহানি এ এ গুলি খেয়ে এবার পরে মালুটি, গুলি খেয়ে মা গো পরে মালুটিয়ে মা 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 মাগো গুলি খেয়ে এবার পরে মালুটিয়ে, তবু পতাকায় উঠিয়ে, পতাকায় উঠিয়ে ধরতে মা দেখেছি, পতাকায় উঠিয়ে ধরতে মা, আরে পতাকায় উঠিয়ে ধরতে মা, ওরে আমি রয়েছে কেন ভাসমা আমার নয়ন জালে, আমি রয়েছে কেন ভাসমা আমার নয়ন জালে, ও মা গো আমি রয়েছে। সুভাষচন্দ্র বসু ভারতবাসীকে বলেছিলেন, শোনো গো ভারতবাসী, তোমরাই আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমরাই আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেদিন ধরা পড়ে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, তাই না? মার্ডার করলেন কাকে গো? না ইংল্যান্ডবাসী। অপরাধে ধরা পড়ে সেই ছোট্ট ক্ষুদিরামের হলো ফাঁসি। ফাঁসির মঞ্চে গেলেন ক্ষুদিরাম, তার ভয় নেই, তারে ডরে নেই, সে ভীত নয়, তার চোখে জল নেই। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে নিবে জীবনকে উৎসর্গ করে দিয়েছে। একেবারে বিদায় দিয়ে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি মা, দেখবে ভারতে বাসি। একেবারে বিদায় দে মা ঘুরে আসি,
সেই তো তোমার বীর পুত্র মাগো, সে যে তোমার ভারতবাসী ছোট্ট ক্ষুদিরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে ভারতে মাকে স্বাধীন করার জন্য। সুভাষচন্দ্র বসু বললেন কি গো? সুভাষচন্দ্র বলে আমায় রকেট দেবে, বিনিময়ে তোমরা স্বাধীনতা পাবে, এসো গো সবে। এ মা গো এসো গো সবে, জগৎ জননী মা গো। মা গো ধরা পড়ে খুদি রামের ফাঁসি হবে, ধরা পড়ে খুদি রামের ফাঁসি হবে মা। মাগো ধরা পড়ে খুদি রামের ফাঁসি হবে, ফাঁসির মঞ্চে বিদায়, ফাঁসির মঞ্চে বিদায় চাইতে মা শুনেছি। হাসির মঞ্চে বিদায় তাই তোমা, আরে হাসির মঞ্চে বিদায় তাই তোমা শুনেছি আমি না রয়েছে কেন ভাসমা অবনয়ন জলে আমি না রয়েছে কেন ভাসমা অবনয়ন জলে ও মা গো আমি না রয়েছে। তবে এই গানখানা যিনি রচনা করেছেন আমাদের মতনই চারণ কবি, যার নাম হলো পার্থসারথী সাহা মহাশয়, মুর্শিদাবাদ জেলা বড়ুয়া থানা কুড়িচা গ্রামে অন্তর্গত। তিনি বললেন কি গো? পার্থ সাহা কহে শহীদ স্মরণে, রেখো যেন ভক্তি জীবন মরণে, মুক্তির কারণে। আর মহাগো মুক্তির কারণে শোনো গো ভারতবাসী, তাদের কখনো ভুলিও না, যারা প্রাণ দিয়েছে বলিদান তাদের কখনো ভুলে যেও না। চির স্মরণে চির স্বপনে তাদের মনে রেখো, যারা প্রাণ দিয়েছে বলিদান, বিনয় বাদল দীনেশ বাঘাযতীন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, এদের নাম কোনোদিন যেন ভুলো না। যারা প্রাণ দিয়েছে বলিদান ভারতে মাকে স্বাধীন করার জন্য, নিজেদের জীবনে যদি আজকে উৎসর্গ না করে দিতেন আমরা স্বাধীন হতে পারতাম না, স্বাধীনের মতো চলাফেরা করতে পারতাম না। আমরা সেই ইংরেজদের হাতে বিদেশের হাতে আমরা আজও সেই কারাগারে আমরা বন্দী থাকতাম। পার্থ সাহা কহে শহীদ স্মরণে, রেখো যেন ভক্তি জীবন মরণে, মুক্তির কারণে। আর মহাগো মুক্তির কারণে জগৎ জননী মা গো। ভারতবর্ষ আমাদের স্বাধীন হয়েছে সালটা কত সাল ছিল বাবা? কত সালে গো? 15 আগস্ট। আমরা হলাম ভারতবাসী, আমাদের ভুললে চলবে না। 1947 সাল, দিনটা কবে? 15ই আগস্টে ভারত মা স্বাধীন। 15 আগস্টে ভারত মা স্বাধীনে মা মা। মাগো 15ই আগস্টে ভারত মা স্বাধীনে, থেকো সবাই এক সহানে, থেকো সবাই এক সহানে, বার্তা মা দিতেছি। হৃদয়ে গৌর হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। আমি না রয়েছি কেন ভাসমা অবনয়ন জানে আমি না রয়েছি কেন ভাসমা অবনয়ন জানে আমি না রয়েছি কেন ভাসমা অবনয়ন জানে ও মা গো আমি না রয়েছে। তাই একবার ওমা জাগো মা, জাগো মা।
একবার জাগো মা জাগো মা ও এ এ এ মা মাগো ইংরেজ বিতা হ্যাঁ। ঋত দেশে ও ও মা একবার জাগো জাগো মা জাগো মা জাগো মাগো ইংরেজ বিতা ঋত দেশে মাগো জাগো মা জাগো মা জাগো আমার ভারত মায়া পেল ও স্বাধীন একবার জাগো মা জাগো মা জাগো আমার ভারত মাতা হলো স্বাধীন একবার জাগো মা জাগো মা জাগো মাগো তুমি ঘুমালে আহা। জগৎ ঘুমাবে একবার জাগো মা জাগো মা জাগো মাগো আর ঘুমাইয়ে ও মাথে কোনা ও একবার জাগো মা জাগো মা জাগো মাগো কৃপা করে তুমি জাগো ও মা একবার জাগো মা জাগো মা জাগো আমি সাধনে ভজনে কিছুই জানি ও না একবার জাগো মা জাগো মা জাগো আমি ভজব বলে এলাম ও ভবে একবার জাগো মা জাগো মা জাগো মাগো ভজব বলে এলাম ভবে ও একবার জাগো মা জাগো মা জাগো মাগো তুমি ঘুমালে জগৎ ও ঘুমাবে একবার জাগো মা জাগো মা জাগো মা কৃপা করে তুমি জাগো ও মা একবার জাগো মা জাগো মা জাগো আমার ভারত মায়া যে হলো স্বাধীন একবার জাগো মা জাগো মা জাগো আমার ভারত মাতা পেল ও স্বাধীন একবার জাগো মা জাগো মা আমি ভজি বাবা একবার উচ্চ সুলুক ধ্বনি হৃদয় গৌর হরি বলে হরি বলে আমি মন পবন তোমারি ও আ তাই আমার এই যে শ্যামা দিয়েছ মা এ মা শ্যামা এ মা এ মা এই যে শ্যামা দিয়েছ মা মাগো মানব রূপা জমি আমি কেমন করে করবো চামা সদাই ভাবি আমি মন চাষা নারী আমার ভালো চাষে নাহি জানে আমার পুরো জমি পতি থাকলে ফসল ফলবে কেন মাগো বৈষ্ণবেরও চাষের নীতি কিছু জানাই তাই আমার কিঞ্চিতে কিঞ্চিতে রহ সাধু জনে কয় জ্ঞানের রূপা নাঙ্গলে একটা ধরতে হয় মা হাতে আমার ভক্তি রূপা লইয়ে রে সে যোগ দিতে হয় তাতে সাধনিয়ারে ভজন নামে চাই মদ টিয়ে রে নিষ্ঠা নামে জোয়ান খানা চাপাই এদের ঘাড়ে তারপরেতে ফেলতে হয় মা গুরু মন্ত্র বীজ আকারা হইয়া দিও নয়নে জলের ছেঁচ অনুরাগের কোদাল ধরে বানতে হয় মায়াল এই 14 পোয়া দেহের মাঝে ননটি গোয়াল আমার গোয়ালে জল মরে মা গোল জল মনে মোহ আমার 14 পোয়া দেহের মাঝে গোয়ালে জল দদদি মাগো তাই মানুষ মানুষ ত্রিবিধ মানুষ 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 ত্রিভিদ মানুষ ওরে মানুষ বাঁচিয়া লহবে মানুষ বাঁচিয়াল হবে আর সেই মানুষের সঙ্গ পেলে তুমিও মানুষ হবে গো সে মানুষের পরশ পাইলে তুমিও মানুষ হবে গো তুমিও মানুষ হবে যে ওই দেখ সত্য যুগেতে মানুষ রূপেতে সত্য যুগেতে মানব আর সত্য যুগেতে মানুষ রূপেতে সত্য যুগেতে মানুষ রূপেতে যে আমার এ, এ, ত্রেতা যুগেতে মানুষ রূপেতে রাম লক্ষণ ও, গো রচিত যুগেতে রাবণ লোকেতে রাম লক্ষণ গো রাম লক্ষণ গো ওই দেখে দাপর যুগেতে মানুষ রূপেতে দাপর যুগেতে মানুষ আহা রূপেতে দাপর যুগেতে মানুষ রূপেতে দাপর যুগেতে মানুষ আমার রূপেতে কৃষ্ণ বলরা
স্বরূপেতে গৌরী গুণ ধামে ওই রে গৌরী গুণ ধামে গো, গৌরী গুণ ধায়া। আমার হরি হয়ে আবার বলেছে হরি, ওরে হরি হয়ে তারা বলছে হরি। আমার হরি হয়ে আবার বলেছে হরি, ওরে হরি হয়ে তারা বলছে ওই হরি। দেখে ধুলাই দিচ্ছে গড়া গড়ি, হরি হয়ে তারা হরি বলছে বলে হরি বলে। গড়াগড়ি। ওরে এই কবি গান গাইতে গেলে ও হরি না না না, আমার ছটাই অস্ত্র চাই গো, ও হরি রে না 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 না, ওরে ভাব চাই আর ভাষা চাই, ওই ও হরি রে না না, এই যে কবির জল্পনা। ও হরি রে না না না, ও হরি রে না। আমার এই ছটা বস্তুর মধ্যে ভাইরা এটাও নাই, আহা, আমি কেমন করে এই দেখো কবি গান গাই। কবি গান গাইতে গেলে ভাইরে বিষয় একটা চাই, আমার বিষয় ছাড়াই এই কবি গান হবার উপায় নাই। বাবা বাবা, কীর্তনে গানে, বাউল গানে, যাত্রা গানও ভালো, লোটো গানে সেও তো দেখো একদল হয়সা করলো। কবি গানে গাইতে গেলে একদলে হবে না, দুদিকে থেকে দুটি দলকে করিয়েছেন বাইয়ে না। আমার দেখো ব্যক্তিগত নামে দেখো হইলো মধুমিতা নাম, বাবা জানেন তা সকল, পূর্ব বর্ধমান জেলায় বাড়ি হয়, আপনারা সকলে জানেন তা নিশ্চয়। এলাম আজকে আমি গাইতে কবি গান, আগে আসরে মাঝে এলামে দেখো গাইব কবি গান। এবার হবে কি গো, হবে কবি গান, কবি গান। আরে কবি গান, কবি গান। দেখো উঠবে মধুরে মধুর গান, কবি গান। কবি গান বসে শুনবে মধুরবান, কবি গান, কবি গান। এবার হবে কবি গান, এ বন্দনা গান, এ গান বন্দনা। ওমার সময় একটু বন্দনা গান গাইতে হয় কেন, মহাজনরা গেয়ে এসেছেন, তাদের স্মৃতি রাখার জন্য আমরা একটু বন্দনা গান গেয়ে থাকি। কৃষক যেমন জমিতে চাষ দেন, আগাছা নষ্ট করে সুগাছা প্রতিষ্ঠা করার জন্য, তদ্রূপ আমার মনের মধ্যে যে আগাছায় আছে, অজ্ঞানতার আগাছাকে দূর করে দিয়ে যাতে আপনাদের মতো চরণ সেবা, পদ সেবা করতে পারি, সুগাছা প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য একটু বন্দনা গান। কোনো জায়গায় গেলে, শুভ কাজে গেলে একটু মাকে, বাবাকে, গুরুকে, গোবিন্দকে ডেকে গেলে আর ভয় থাকে। হরি বল, যাক, হরি বল। এতক্ষণ হলো আমার বন্দনা গান। যাক, আমি বন্দনা গানে এইখানেতে, আমি বন্দনা গানে এইখানেতে, আমি অল্পে সঙ্গ করি, আমার পিতা মাতার চরণে আমি, আমি চরণে প্রণাম করি, আমার শিক্ষা গুরু, দীক্ষা গুরু, আমি চরণে শিরে ধরি, আমার আছেন যত কণ্ঠী ধারি, আমি সবার চরণে প্রণাম করি। কবি গান গাইতে গেলে বিষয় শোনা গেল, কবি গান গাইতে গেলে বিষয় শোনা গেল। বাবা রামায়ণের মধ্যে বিষয় শুনতে পেলাম, বলো একদিকেতে হলো রাম, রাবণ তার সাথে, আমার প্রতিপক্ষ পাল্লাদার যেজন মহিলা এসেছে, আমার প্রতিপক্ষ পাল্লাদার যিনি আছেন তিনিও হলেন মহিলা, আর দুজনাই হলো মহিলা। বিষয় দিয়েছেন অতি সুন্দর, অতি চমৎকার। রামায়ণের গান আজকে কোথায় না, এই লঙ্কা কাণ্ডে।
এই লঙ্কা কাণ্ডে আজকে আমাদের গান রামায়ণের মাঝখানে একদিকে রাম আর একদিকে রাবণ। আমার যিনি প্রতিপক্ষ পাল্লাদার আগে এসেছেন তেনাকে দিচ্ছেন রামের ভূমিকায়, আর আমাকে দিলেন আজকে কি গো বাবা আগে রাবণের ভূমিকায়। তাই আমি